হ্যালো ফ্রেন্ডস, নেটবিজ সিস্টেম চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত। আপনারা যারা আমাদের চ্যানেল আগেও দেখেছেন তারা জানেন এই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল অপরচুনিটি, বিশেষ করে বিজনেস অপরচুনিটি এবং পার্সোনাল ডেভেলপমেন্ট সংক্রান্ত ভিডিও পাবলিশ করি। আমাদের ফিনান্সিয়াল অপরচুনিটির মধ্যে একাধিক ধরনের বিজনেস আছে, যেগুলো পার্ট টাইম বিজনেস হতে পারে বা ডিজিটাল বিজনেস হতে পারে, অনলাইন বিজনেস হতে পারে বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হতে পারে। আজকের ভিডিওতে আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করুন বা না করুন ভিডিওটি ভালো লাগবে বলে আমরা বিশ্বাস করি। ভিডিওটি পুরোটা দেখুন, কিছু জিনিস অবশ্যই শিক্ষণীয় এই ভিডিওর মধ্যে থেকে আপনারা পাবেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে অতি অবশ্যই একটা জিনিস খুব ভালোভাবে শিখতে হবে, যাকে বলা হয় অবজেকশন হ্যান্ডলিং। আপনার কোম্পানি যত ভালোই হোক, আপনার প্রোডাক্ট যত ভালোই হোক, আপনার অপরচুনিটি যত ভালোই হোক, কেউ না কেউ আপনাকে অবজেকশন করবেনই। অর্থাৎ আপনি যখন কাউকে কনসেপ্ট দিতে যাবেন, অনেক মানুষ আপনাকে কিছু না কিছু আপত্তির কথা জানাবে। এটা স্বাভাবিক, এটা বাস্তব। আর এই অবজেকশন যে শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রেই হয় তা নয়, সমস্ত মার্কেটিং এর ক্ষেত্রেই অবজেকশন থাকে। নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু ডাইরেক্ট সেলিং, অর্থাৎ আপনি ডাইরেক্ট প্রসপেক্টের সাথে কথা বলছেন, সেই কারণে অবজেকশনও আপনাকে ডাইরেক্ট ফেস করতে হয়। ডাইরেক্ট সেলিং বিজনেসের ক্ষেত্রে একটা ভালো দিক বা বিষয় হলো এই অবজেকশনের সংখ্যা সীমিত। বড়জোর 8 থেকে 10টি অবজেকশন ঘুরে ফিরে আসে। এই 8 থেকে 10টি অবজেকশনের উত্তর যদি আপনার কাছে তৈরি থাকে তাহলে আপনি কিন্তু এই পরীক্ষায় সহজেই পাশ করে যাবেন। আর একবার যদি এই পরীক্ষায় সঠিকভাবে উতরে যেতে পারেন তাহলে আপনার যা পারপাস, অর্থাৎ টিমে নতুন মেম্বার জয়েন করানো অথবা প্রোডাক্ট সেল, দুটো ক্ষেত্রেই আপনি সফল হবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কি কি ধরনের অবজেকশন আসে, কি কি ধরনের অবজেকশন আপনাকে ফেস করতে হতে পারে আর কি তার সঠিক উত্তর হবে, আমি এক একটি ভিডিওর মাধ্যমে সেগুলি বলবো। যদি আপনি সেই অবজেকশনস এবং তার উত্তরগুলি জানতে চান, অথচ এখন এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করেননি, তাহলে বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে আসা বেল আইকনে গিয়ে অল অপশনে ক্লিক করুন, তাহলে একটিও ভিডিও আপনার মিস হবে না। অবজেকশন হ্যান্ডলিং নিয়ে আমি বলবো, তার আগে একটা কথা বলে নিই। এই অবজেকশনের ক্ষেত্রে প্রথমেই 3টে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। 1, অবজেকশন খুব স্বাভাবিক একটি ঘটনা, সবার সাথেই ঘটে, আপনার সাথেও ঘটবে, এতে হতাশ হবেন না। 2, কখনো এটিকে পার্সোনালি নেবেন না। একজন ব্যক্তি অবজেকশন করলেন বলেই তিনি খারাপ হয়ে গেলেন বা আপনি অপমানিত হলেন, তা কিন্তু কখনো নয়। 3, অবজেকশনের উত্তর দেওয়ার সময় ধৈর্য ধরে ঠান্ডা মাথায় উত্তর দেবেন। আপনি যখন তা করতে পারবেন তখন দেখবেন বিপরীত দিকে বসে থাকা মানুষটি আপনার কথায় খুব সহজেই কনভিন্সড হয়ে যাচ্ছেন। এই 3টে কথা শুনতে খুব স্বাভাবিক লাগলেও আমার অভিজ্ঞতায় দেখেছি খুব কম মানুষ এই 3টি কথা ঠিকঠাক ভাবে ফলো করেন। আপনি কিন্তু এই ভুল করবেন না। দরকার হলে ভিডিওতে একটু ব্যাক করে গিয়ে কথাগুলো আবার শুনুন আর মাথায় গেঁথে বসিয়ে নিন এই 3টে পয়েন্ট বিশেষ করে। এবার আসি একটি অত্যন্ত প্রচলিত এবং বহু চর্চিত অবজেকশনের কথায়। নেটওয়ার্ক মার্কেটিং একটি লোক ঠকানো ব্যবসা। দুঃখের হলেও সত্যি, বহু মানুষ আজও এটা মনে করেন, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং একটি লোক ঠকানো ব্যবসা। আপনার কাছেও হয়তো এই অবজেকশনটা চলে এসছে বা আগামী দিনে আসবে। এর উত্তর কি হবে সেটা আপনার আপলাইন বা মেন্টর কি শিখিয়েছেন আপনাকে আমি জানি না, কিন্তু আমি এখন যে উত্তর আপনাকে শেখাচ্ছি সেটা আপনি শিখে নিন, খুব ভালো রেজাল্ট পাবেন। শুনুন মন দিয়ে আমি কি বলছি। আপনার উত্তর তৈরি থাকবে, তবুও আপনি তাকে প্রথমে উত্তর দেবেন না। বুঝুন আমি কি বলতে চাইছি। কেউ আপনাকে বলল, আপনি প্রসপেক্টের কাছে গেছেন, সে আপনাকে বলল এটি লোক ঠকানো ব্যবসা, আপনার একদম উত্তর রেডি, এর এগেনস্টে কি বলতে হবে, কিন্তু প্রথমেই সেই উত্তর দিয়ে আপনি বসবেন না বা উত্তর দিতে থাকবেন না। তাকে উল্টে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, আচ্ছা আপনার কেন এরকম মনে হলো,
কি কারণে আপনি এটিকে লোক ঠকানো ব্যবসা মনে করেন? এবার একটু বুঝুন, কেন আমি আপনাকে এই প্রশ্ন করতে বলছি, উত্তর দেওয়ার আগে প্রশ্ন করতে বলছি। তার কারণ এই প্রশ্নের উত্তর ওই ব্যক্তি যখন দেবেন, আপনি কিন্তু তার মনের ভিতরে কি কথা লুকিয়ে আছে সব জেনে যাচ্ছেন। মানে উনি কেন এই ব্যবসাটাকে পছন্দ করছেন না, কেন এটাকে লোক ঠকানো বলছেন, কোথায় কোথায় তার বোঝার মধ্যে ভুল রয়েছে, সেগুলো আপনি জেনে যাচ্ছেন। এর ফলে তার প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি তার সাথে কোনো তর্কে যাচ্ছেন না, তার পরিবর্তে তার যে ভুল ধারণাগুলো আছে সেগুলো শুধরে দিচ্ছেন মাত্র। অনেক সময় আবার দেখবেন আপনি তাকে প্রশ্ন করলেন কেন এরকম তার মনে হয়, তাতে সে কোনো উত্তরই দিল না। তখন আপনি তাকে কি বলবেন? তখন আপনি তাকে বলবেন, আমারও জানা দরকার কেন লোক ঠকানো ব্যবসা এটা, আর তাই যদি হয় তাহলে আমিও বাবা এই ব্যবসা করব না, আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না। সম্ভাবনা রইল এবার তিনি তার উত্তর দেবেন। সবচেয়ে বড় কথা, তিনি এখন আপনাকে তার নিজের লোক ভাবতে শুরু করে দিয়েছেন। ওই যে আপনি বললেন তাহলে আমিও এই কাজ করব না, কোনো অন্যায় আমার দ্বারা হবে না, তখনই তার মধ্যে একটা প্রত্যয় কাজ করবে। তিনি আপনার সাথে তর্কের দিকে যাবেন না, বরং মন দিয়ে আপনার কথা শুনবেন। আসলে এই অবজেকশনটা যারা করেন তারা অধিকাংশই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কি তা ভালো করে জানেনই না। কোনো সলিড যুক্তি এদের কাছে থাকে না, কিছু আবছা ধারণা, কিছু শোনা কথা আর অ্যাভয়েডিং মেন্টালিটি থেকে এই ধরনের অবজেকশন এনারা দেন। বিপক্ষে আপনার কাছে অসংখ্য যুক্তি আছে আর আপনার যুক্তিগুলো অত্যন্ত স্ট্রং, ফলে আপনিই জিতবেন। এবার দেখুন আপনার উত্তর কি হবে। এবার আপনি বলুন, তাকে প্রশ্ন করা হয়ে গেছে, জেনে নিয়েছেন সে কি বলতে চাইছে। এবার তাকে বলুন, দেখুন আমি যে ব্যবসার কথা আপনাকে বলছি সেটা অনেক নামে ডাকা হতে পারে, কিন্তু এই বিজনেসটা প্রকৃতপক্ষে ডাইরেক্ট সেলিং, অর্থাৎ আমরা এখানে কাস্টমারের কাছে প্রোডাক্টস সেল করি, ডাইরেক্টলি সেল করি, যেটা অনেক দোকানদারও করে থাকেন। দোকানদারের থেকে জিনিস কিনে খানিকটা ব্যবহার করে ভালো না লাগলে আপনি ফেরত দিতে পারেন না, কিন্তু আপনি যদি আমার থেকে প্রোডাক্ট নেন এবং আপনার মনে হয় প্রোডাক্টটা ভালো নয়, তাহলে 25% অবধি ব্যবহার করেও আপনি আমায় ফেরত দিতে পারেন এবং আমার কোম্পানি আপনাকে পুরো অর্থ ফেরত দিয়ে দেবে। এবার আপনি তাকে প্রশ্নচ্ছলে বলুন, এর মধ্যে আপনি কোথাও কি লোক ঠকানো পেলেন? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনি নিজেই উত্তর দিয়ে দিন, নিশ্চয়ই আপনি এটিকে লোক ঠকানো বলবেন না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, প্রায় সমস্ত ভালো ভালো কোম্পানির এই রিটার্নের গ্যারান্টি পলিসি থাকে। আপনার কোম্পানিতে কি গ্যারান্টি আছে, কি কন্ডিশন আছে, সেটা আগে ভালো করে জেনে নিয়ে আপনার যিনি প্রসপেক্ট তাকে এই কথাটা বলবেন। বোঝা গেল নিশ্চয়ই এতক্ষণ কি বললাম? আচ্ছা, এবার আপনি তাকে আরো বলুন, যদি আপনি আয়ের ব্যাপারে লোক ঠকানোর কথা বলতে চান, তাহলে জেনে নিন সমস্ত নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে একটা কথা কিন্তু কমন। কি না, সেটা হলো সব কোম্পানিই বলে এখানে কাজ না করলে কোনো ইনকাম নেই। এটা চিট ফান্ড নয় যে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যাবে। আপনি জয়েন করার পর আপনার নিজের দ্বারা বা আপনার টিমের দ্বারা যদি কোম্পানির প্রোডাক্ট সেল হয়, তাহলে সেই প্রোডাক্টসের যে প্রফিট বা লভ্যাংশ, সেখান থেকে কোম্পানি আপনাকে এবং আপনার টিমের মধ্যে প্রফিট ডিস্ট্রিবিউট করবে। কি স্ট্রাকচার এটা করবে, কিভাবে ভাগ করে দেবে, সেটাও কিন্তু কোম্পানির পূর্ব ঘোষিত এবং কোম্পানি তার লভ্যাংশ থেকেই অর্থ ডিস্ট্রিবিউট করে। কোনো ফলস প্রমিস এখানে থাকে না, কাজেই লোক ঠকানোর কোনো সুযোগ এখানেও নেই। এবার আপনি বলতে থাকুন, এই ব্যবসাটা একটু ভালো করে অনুসন্ধান করে দেখুন, লোক ঠকানোর মতো একটি উপাদানও আপনি খুঁজে পাবেন না। এবার শেষ করুন এইভাবে, তাকে বলুন, আপনি বুদ্ধিমান লোক, আপনি কেন হালকা হালকা ধারণার বশবর্তী হয়ে এরকম সিদ্ধান্তে উপনীত হবেন? নিজের বিচার বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন না। চলুন না আমি আপনি যৌথভাবে কাজটা করি, আপনি নিজেই পরে আমাকে ধন্যবাদ দেবেন এই সুযোগ, এই ফ্যাক্টস আমি আপনার সাথে শেয়ার করলাম বলে। আর একদম শেষে, একদম সর্বশেষে গিয়ে বলুন, আমার কাছে ফর্ম আছে, বেশি কিছু লাগবে না, কয়েকটা মাত্র তথ্য আমাকে দিন, আমি আপনার ফর্ম ফিল আপ করে দিচ্ছি। এইভাবে অবজেকশন হ্যান্ডলিং এর মধ্যে আমি দেখুন একাধিক সাইকোলজিক্যাল ট্রিগার অ্যাপ্লাই করেছি। আপনার অনেকেই হয়তো সেগুলো নিশ্চয়ই বুঝেছেন। আমি তাকে প্রশ্ন করেছি, তার থেকে জেনে নিয়েছি, তার সাথে সহমত হয়েছি, তার প্রত্যয় জুগিয়েছি। এই যে সাইকোলজিক্যাল ট্রিগার গুলো অ্যাপ্লাই করেছি,
তাতে তার থেকে যে রেজিস্ট্যান্স বা বাধা আসে সেগুলো কিন্তু অনেক কমে যাবে। আমি যা যা বললাম সেগুলো অ্যাপ্লাই করুন, দরকারে ভিডিওটি আরেকবার দেখুন, দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এই অবজেকশনের ক্ষেত্রে। এবার আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখবো, আমার রিকোয়েস্ট বলতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি একটি অত্যন্ত ভালো এবং সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি। বহু মানুষের আয় হতে পারে, একটা জীবন ধারা তৈরি হয়ে যেতে পারে, একটা জীবন দাঁড়িয়ে যেতে পারে এই ব্যবসা থেকে। তাই প্লিজ মানুষের ভুল ধারণাগুলো ভাঙতে একটু এগিয়ে আসুন। মানুষের ভুল ধারণা ভাঙতে পারলে সবার লাভ, অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রির লাভ, যারা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন তাদের লাভ, এবং আগামী দিনে আরো যারা মানুষ যারা আজ কোনো পেশা খুঁজে পাচ্ছেন না তারাও কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে অনেক লাভবান হতে পারেন। কিভাবে আপনি এগিয়ে আসবেন আমি বলছি, এই ভিডিওটা যত বেশি করে পারবেন শেয়ার করুন। যত বেশি করে শেয়ার করবেন তত মানুষ জানবে সত্যিটা কি। ইন্ডাস্ট্রির খাতিরে এইটুকু আপনি করতেই পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। একটা ভিডিও বানানোর জন্য অনেক সময় ব্যয় করতে হয়, অনেক কিছু ভাবতে হয়। আপনাদের লাইকস পেলে পরের ভিডিও পাবলিশ করার অনুপ্রেরণা পাই। কমেন্ট সেকশনে গিয়ে লিখুন আপনি কোন অবজেকশন ফেস করেছেন বা কোন অবজেকশনের উত্তর আপনি পেতে চান। আমি পরের ভিডিওগুলোতে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। পরের ভিডিও নিয়ে আসবো কয়েকদিনের মধ্যেই। নমস্কার।